আজ আপনাদের সাথে একটা ভালো মানে খুব ভাইরাল একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আমি বানিয়েছি, আপনারাও বানান প্লিজ। আমার খুব ভালো খেতে হয়েছিল। আমি সেই জন্যই আরও আমার দেখে মনে হয়েছে ইউটিউব যখনই খুলছি প্রচুর পরিমাণে দেখি এই চিকেনটাই আসছে। এছাড়া আমার মনে হলো আমি বানাবো, আর বানিয়ে দেখলাম সত্যি খেতেও খুব ভালো। কাবাব বলবেন না কি বলবেন আমি জানি, খুব ভালো খেতে হয়েছে। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেমন করে করেন তেমন করে এনে একটু বড় পিস থাকলে ভালো হতো। আমার কাছে বেশি বড় পিস ছিল না, যে পিস ছিল ওই পিসেই আমি করে নিয়েছি। আমি বলছি যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ধরনের চিকেন বানাবেন, তাহলে একটু বাজার থেকে বড় বড় পিস করে নিয়ে আসবেন, ভালো লাগবে। হ্যাঁ, ছোটো পিস থাকলেও কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমি প্রথমেই চিকেন যদি কাবাব বানাতে চান বা আমি সেই ধরনের যেই মশলাগুলো থাকে, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব নিয়ে দই সব মিলিয়ে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ম্যারিনেট করতে দিতে হবে। কেন এই ধরনের কাবাব জাতীয় কোনো জিনিস একটু ম্যারিনেট করে রাখলেও খুবই ভালো হয়। অন্তত 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, আর যদি সময় থাকে তো আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। আমি প্রায় 1.5-2 ঘন্টার মতন আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিই। গরম মশলার গুঁড়ো সব দেবেন, হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো, চাইলে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই জিনিসগুলো প্রত্যেক কটা দিয়ে, আর দইটা একটু যদি জল ঝরানো দই হয় খুবই ভালো হয়, তাহলে কী হয় মাখতে সুবিধা হয়, আর চিকেনটার গায়েও পুরো এটা লেগে থাকে, মশলাটা। জল জল হলে চিকেনটা জল হয়ে যাবে। নুন টুন দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবেন। এখন আমার এই চিকেনটার জন্য একটা সস বানাতে হবে, সেটা হচ্ছে গার্লিক সস। সেইটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব ডিমের সাদা অংশটা, যেটা কুসুমটা নয়, সাদা। আমি 2টো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। আপনার চিকেন অনুযায়ী নেবেন আপনি। আপনার যদি বেশি চিকেন হয় তাহলে বেশি আর একটু সাদা অংশ লাগবে, আর যদি কম চিকেন হয় কম, একটা ডিমের সাদা অংশ দিলেই হয়ে যাবে। এর ভেতরে আমি এবার ক্রিম দিয়ে দেব, তারপরে হচ্ছে এই দেবো চিজ দিয়ে দেব, দুধ দিয়ে এটা করবেন, পেস্টটা করবেন, আর রসুন। এটা একটা গার্লিক সস। এই গার্লিক সসটা খেতেই কিন্তু খুব ভালো লাগে। গোলমরিচ দিয়ে দেবেন এর ভেতরে, দারুণ একটা টেস্ট হয়ে যাবে। আর ক্রিমটা একটু বেশি করে দেবেন, আর এই সসটা না একটু বেশি করে তৈরি করবেন, তাহলে ভালো ওপরের দিকে চিকেনে যখন বানাবো তখন দেখবেন কেমন করে সসটা দিই, সসটা খেতেই ভালো লাগে। একটু সসি ব্যাপার হবে, আর এই গার্লিক সসটা খেতেই খুব ভালো লাগবে। আমি ক্রিম তো অনেকটাই ক্রিম আমি দিয়ে দিয়েছিলাম, প্রায় 100 গ্রাম ক্রিমের প্রায় 50 গ্রাম ক্রিম আমি দিয়ে দিয়েছি, 50-60 গ্রাম ক্রিম দিয়ে দিয়েছি। আর 2টো স্লাইস চিজ, যে চিজ থাকবে সাথে আমার স্লাইস চিজ দেবেন, তাহলেই হবে। না হলে প্রসেস চিজ থাকলে প্রসেস চিজও দিয়ে দিতে পারেন। আমি 2টো স্লাইস চিজ দিয়ে দিয়েছি, আপনি চাইলে একটাও দিতে পারেন। আমার একটু চিজি যে ফ্লেভারটা হয় না, এই চিজি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই জন্য একটু 2টো দিয়ে দিয়েছি। যাই হোক, এইসব দিয়ে একটা হোয়াইট সস, গার্লিক হোয়াইট সস বানিয়ে নেব, ভালো করে পেস্ট করে নেব। এখানে বলে রাখি যে আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, এটা যদি আর একটু বাটারও দিয়ে নিয়েছি, দেখেছেন। আমার চ্যানেল হচ্ছে বুলবুল রান্নাবাটি। যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, আর যদি পারেন তো একটা কমেন্ট লিখে দেবেন। আর চিকেন আমি যে রেসিপিগুলো বানাচ্ছি প্লিজ আপনারা বানান, আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই একটু ফলো করে দেবেন। আর নতুন নতুন রেসিপি কিছু আপনাদের যদি ইচ্ছেও করে, জানতে ইচ্ছে করে, আপনারা সেটা কমেন্টে আমাকে লিখতে পারেন। এরপরে আমি কড়াই যথারীতি কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিই। এরপরে আমি তেল দিয়ে দিলাম, এবার কড়াইতে আমার চিকেনগুলো আমি একটু ফ্রাই করবো। এটা তো ওই গ্রেভিটা যেমন আমি চিকেন টিক্কা এসব বানাই না, ওই ধরনেরই হবে। খুব ভালো করে মশলাটা দিয়ে একদম
মানে আচ্ছা করে একদম ফ্রাই করে মানে বেশ লাল লাল করে ফ্রাই করে নিই। দেখুন আমি মানে আর বাকি মশলাটাও সেটাও দিয়ে দেবেন। প্রথমে আগে কিন্তু বাকি মশলাটা দেবেন না, প্রথমে চিকেনটা দিয়ে যখন একটু ফ্রাই ফ্রাই হয়ে যাবে চিকেনটা, হ্যাঁ, আর আগুন কমাবেন না, আগুন বাড়িয়ে রাখবেন। আর চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আগুন কমালে চিকেনের মানে জুসি ভাবটা না কমে যাবে। এবার এইভাবে দেখুন আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভাজবেন। প্রায় লাগবে আপনাদের 20 মিনিটের মতন, কেন পুরো চিকেনটা ভাজা ভাজা হবে তো, তাই জন্য বেশি একটু টাইমটা লাগবে। প্রথমে একটু বেশি আঁচে ভেজে নেবেন, তারপরে হালকা কমিয়ে, কেন প্রথমেই কম আঁচে হলে কিন্তু চিকেন দিয়ে পুরো জল বেরিয়ে যাবে, সেই জন্য কম আঁচে করবেন না। দেখুন আমার একটু লাল লাল ভাবও হয়ে গেছিলো, মশলাটাও পুরো দিয়ে দিয়েছিলাম। বাকি বেঁচে থাকা যে মশলা থাকবে সেটাও সব দিয়ে দেবেন, ওই মশলার সাথে পুরো লাল লাল করে ভেজে নেবেন। এরপরে আমরা কি করব, যে সসটা বানিয়ে রেখেছিলাম, কিচ্ছু না, সসটা খালি ওপর দিকে দিয়ে দেব। এরপরে আপনি এটা শুধু শুধু স্টার্টার হিসেবেও খেতে পারেন, বা পরোটার সাথে কাবাব ভাবলে, কাবাব পরোটা তো একটা খুবই ফেমাস মানে খাবার, খুবই মানে ফেমাস বলছি, লোভনীয় খাবার, মানে খাওয়াই যায়, খুব ভালো লাগে। আমাদের তো সবারই খুব ভালো লাগে, আপনাদেরও অবশ্যই মানে ভালো লাগার কথা। এইটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস সসের গন্ধটা আমার চিকেনের মধ্যেও চলে যাবে আর পুরো মাখো মাখো হয়ে যাবে। ব্যাস, এদিকে আমি কি করেছিলাম, মানে আমি ওটা দেখাইনি, আপনারা যদি চান একটা পরোটা বেশ মানে ঢাকাই পরোটা টাইপের, একটা ঢাকাই পরোটা না, এটা আমি কি বলবো, একদম পাতলা পাঞ্জাবি পরোটা টাইপের আমি বানিয়ে নিয়েছিলাম। ভীষণ একটা লেয়ারযুক্ত মানে পরোটা বানিয়েছি, যার সাথে খেতে খুব ভালো লাগে। কলকাতার অনেক রেস্তোরাঁ আছে যেখানে খুব বড় বড় রেস্তোরাঁর সাথে কিন্তু এই ধরনের পরোটা কাবাব সার্ভ করা হয়, মানে খুবই ভালো খেতে লাগে। মোগলাই পরোটা বলুন, যাই বলুন। তারপর দেখুন আমার চিকেনটা কিন্তু একদম শুকনো শুকনো গ্রেভি হয়েছে, একদম হয়েছে, গ্রেভি বলছে, একদম শুকনো শুকনো হয়েছিল। আমি চাইলে আরেকটু, যদি আমার মনে হয়েছে যে সসটা আমার আরেকটু লাগলে ভালো হতো, যাই হোক, কিন্তু এটা স্টার্টার হিসাবে এই করে খেতেও খুব 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 ভালো হয়েছিল, সত্যি বলছি। আর পরোটাগুলো আমার মানে পরোটাগুলো এত ভালো হয়েছে না, আপনাদের দেখুন একদম পাতলা লেয়ারে লেয়ারে পরোটাগুলো হয়েছিল। এরকম পরোটা বানিয়ে খাবেন কখনো, খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন, এই পর্যন্তই আমার রেসিপিটা পুরো সম্পন্ন হলো। প্লিজ আপনারা এতক্ষণ আমার রেসিপিটা দেখলেন বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আর একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খান, ভালো লাগবে, কাঁচা লঙ্কাও নিতে পারেন, আপনাদের মতো যা মনে হবে সেইভাবে হিসেবে খাবেন। আর এরকম সফট পরোটা পেলে তো আর কথাই নেই। চলুন তাহলে আজকে আসছি, টাটা।